নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রচণ্ড গরম রাস্তায়। তো সকালে বাজারে গিয়েছিলাম, মানে আমি আর পাচ্ছি না, রীতিমতো আমি জাস্ট ঘামছি একেবারে। ভালোই গরম পড়েছে। তবে যাই হোক, গরম পড়াটা খুবই ভালো, কারণ যতটা গরম পড়বে ততটা আমরা এই করোনা থেকে রোগমুক্ত হব। কারণ বেশি গরমেই ভাইরাসটি টেকে না। তো সবাইকে বলবো একটুখানি আপনারাও বাইরে বেরোন এবং রোদ গায়ে নিন, যাতে আপনাদের এই ভাইরাসটার থেকে যাতে আপনারা একটু দূরত্ব বজায় রাখতে পারেন। আর আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডস, অফিস ছুটি আছে। তো অবভিয়াসলি ভাবলাম যে আপনাদের কাছে কিছু একটা নতুনত্ব রেসিপি নিয়ে আসবো। সেটা হচ্ছে চকলেট বিস্কিট কেক উইদাউট বেকিং। কারণ আমার ঘরে অনেকদিন ধরে ভাঙা বিস্কুটগুলো পড়েছিল, আমি ভাবছিলাম কি একটা বানায় বিস্কুটগুলো পড়ে রয়েছে। তো আজকে একটা নতুন রেসিপিটা আমার রেসিপি, যেটা হচ্ছে চকলেট বিস্কিট কেক উইদাউট বেকিং। আপনারা দেখবেন খুব সুন্দর করে আমি বানাবো এবং আপনাদের খুবই ভালো লাগবে। বিশেষ করে বাচ্চা থেকে, মানে বাচ্চাদের তো ভালোই লাগবে, কিন্তু বয়স্ক থেকে বাচ্চারা এই কেকটিকে বানিয়ে মানে খেতে পারবেন এবং বাড়িতে আপনারা বানাবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে এক একটি করে প্রসেস দেখাবো কি করে কেকটি বানাতে হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর ভাঙা বিস্কুট আছে। তো আজকে এই বিস্কুটগুলো দিয়ে আমরা কেক তৈরি করব। তো সো নো ডাউট। আর বিশেষ করে যদি দেখেন বন্ধুরা, এই ভাঙা বিস্কুট দিয়ে কিন্তু অনেক রকম রেসিপিও হয়। আমরা বিশেষ করে চা দিয়ে খাই, খুব গুলে খুব ভাল লাগে, দুধ দিয়ে। ছোটোবেলায় আমরা দুধ দিয়ে খেতাম। তো বন্ধুরা আমি ভাঙা বিস্কুটগুলো নামিয়ে নিলাম এক জায়গায়। এর মধ্যে অনেক বিস্কিট আছে। একটু বিস্কুটটাকে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। যাতে এটা মিক্সড হয়ে যায় ভালো মতো। আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কিটটাকে ভালো করে গুঁড়ো না করতে পারলে ঠিক এরকম হবে, একটু দানা দানা থাকবে, যাতে জিনিসটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা আমি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, গরম হোক। সো which is very important. আর আমি চিনসের কোকো পাউডার ব্যবহার করব, which is very good. এটা আমাকে কেক বানাতে সাহায্য করে। ইটস চকো পাউডার, চিনসের। আর এটা যে কোনো বাজারে পাওয়া যায়। সো ইউ ক্যান গেট ইট এনি শপস, এনি শপিং মলস, আপনার যে কোনো দোকানে এটা পাবেন। তো আমি এই চকো পাউডারটাকে, তার আগে আমি একটা কাজ করবো, আমি 240 ml জল নিয়ে নেব। জলটা গরম হতে থাকবে। অ্যাকচুয়ালি আমার আগে জলটা দিয়ে দেওয়া উচিত ছিল, সে ঠিক আছে, নো প্রবলেম। তার সাথে আমি এই চকো পাউডারটা দিয়ে দেবো। তার সাথে বন্ধুরা আমি
এখানে আরেকটা যেটা জিনিস আমি দেবো সেটা হচ্ছে আমুল বাটার, কারণ ব্যাটারে, কেকের ব্যাটারে যদি একটু বাটার না যায় তাহলে সেটা খেতে ভালো লাগবে না। জাস্ট আমি ছুরিটা খুঁজছি কোথায় গেল। আমি জাস্ট বাটারটা কেটে দিয়ে দিলাম, আটটু দিলাম যাতে ভালো করে ব্যাট হয়। আর আমি ফ্রিজে রেখে তাহলে লাগবে না। আমি এটাকে ভালো করে আমি মিক্সড করব, which is required। এটাকে ভালো করে মিক্স না করলে কিন্তু ব্যাটারটা আপনার খুব দরকার, মিক্সটা। খুব সহজ পদ্ধতি বন্ধুরা। এটা বাড়িতে আপনারা খুব সহজেই বানাতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, খুব প্রপারলি এটাতে মিক্সড হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ইট ওয়াজ মিক্সড নাইসলি। এবার ঠিক আছে, তো এটা মিক্সড হয়েছে, প্রপারলি মিক্সড হয়েছে। তো এখন আমরা কি করব, আমি এখানে কতগুলো কাজু বাদাম এনেছি। সো আই নিড টু ক্রাশ দ্য ক্যাজু জাস্ট লাইক দিস। ওকে, বেশি নেব না। I will just crush it like this so that এটার মধ্যে একটু দানা দানা থাকে। or what you can do, আরেকটা কিছু করতে পারবেন আপনারা, বাড়িতে যদি শিলনোড়া থাকে just crush it like this। yes, crush it like this and জাস্ট এটাকে আমি ক্যামেরাটা একটুখানি এদিকে করে দিই যাতে আপনারা দেখতে পারেন হোয়াট ইজ দ্য প্রসেস ফর, মানে বিস্কিটটা কি করে। ওফো, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, না ইটস ওকে। এবার আশা করি আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আসলে আমি একা একা ভিডিও করি তো, তাই ম্যানেজটা আমাকে একা একা করতে হয়। তো আমি কি করব বন্ধুরা, এই বাদামটা যেটা আমি ক্রাশ করেছি, ক্যাজুটা আমি এখানে মিক্সড করে দিলাম। ঠিক আছে, আর তার সাথে আমি দেব একটা কিশমিশ। কিশমিশ কারেক্ট। এটাকে আর কি ভালো করে ভাঙা বিস্কুটটা ক্যাশুটাকে দিয়ে দেবো। এটা বন্ধুরা কোনো ওভেনে যাবে না, কিচ্ছু না, এটা একদম সেফ ফ্রিজে কেকটা বানানো হবে। ইটস ভেরি ইজি কেক ওয়ার ইউ ক্যান ডু ইট ইন হোম। এটা আপনারা বাড়িতেও বানাতে পারবেন, কোনো ওভেনের দরকার নেই, ডাইরেক্ট ফ্রিজে তৈরি হবে কেকটা। এবার আমি কি করব, গ্যাসটাকে অফ করে আমি এই যে আমি যে ব্যাটারটা বানিয়েছি, এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মিক্সড হয়েছে। আই এম গোইং টু পিওর দিস চকলেট in this very good। এটাকে আমি মিক্সড করব, সুন্দর করে এটাকে মিক্সড করতে হবে।
Amazing. 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 দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্যাটারটা হয়েছে। আর বাড়িতে যদি ভাঙা বিস্কুট থাকে অবভিয়াসলি এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। অ্যামেজিং, দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর কিন্তু হচ্ছে ব্যাটারটা। তো বন্ধুরা, আমি কেকটাকে হাত দিয়ে সেট করেছি। দেখুন, আমার ছুরির দরকার পড়ে না, বাট আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে একটা প্লেটের মধ্যে এই যে গোলাটা বানিয়েছি বিস্কুটের উইথ চকলেট কোকো, এটাকে আমি হাত দিয়ে সেট করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেট হয়েছে এটা হাত দিয়ে, একদম মানে আমার তো কি বলবো একটু ন্যাচারাল পদ্ধতি আমার। কেকটাকে আমি হাত দিয়ে, এটাকে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেবো, তারপর আমি ক্রিমটা বানাবো জাস্ট ফর 30 মিনিটস। তো বন্ধুরা, এবার আমি কি করব, যেটা আমার নেক্সট কাজ সেটা হচ্ছে কেকের ওপরে যে ক্রিমটা দিয়ে সাজাবো সেইটা। সো আমি এখানে কি করব, এখানে ভালো একটা বেশ মোটা আমুল দুধ, যেটা ভালো প্যাকেট আছে সেটা নেব, একটু ভালো কোয়ালিটির দুধ নেব। আমি এখানে এই দুধটা নিয়ে নিলাম, যে কড়াইতে আমি চকলেট কোকোটা বানিয়েছিলাম সেই কড়াইতেই নেব, ঠিক আছে। তার সাথে আমি কি করব, আমি এই হাইড অ্যান্ড সিক চকোরোল, দেখে নিন, হাইড অ্যান্ড সিক চকোরোল, এটা আমি নিয়ে নেব। এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। Eclairs chocolate, দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে মিশ্রণ করব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ক্রিম তৈরি হয়ে গেছে বিস্কিট, চকলেট আর দুধ দিয়ে। খুব সুন্দর এটাকে ফেনিয়েছি, আমি ব্যাটারটা বানিয়েছি, ক্রিমের ব্যাটারটা। এবার আমি যে কেকটা আমি ফ্রিজে ঢুকিয়েছিলাম সেটা পাস করব, নিয়ে সেখানে আমি এটাকে ডেকোরেট করে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিমটা একদম ফেনিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফ্রিজে আধ ঘন্টা রাখার পর কেকটা খুব সুন্দর একটা শেপে এসছে। এবার আমি কি করব, আমি যে এই ক্রিমটা বানিয়েছি, এই ক্রিমটা আমি এর উপরে দিয়ে দেবো সুন্দর করে। চকলেটটা দারুণ গলেছে কিন্তু। আমি সুন্দর করে এটাকে আমি শেপ করে তুলবো এবার এখন। তো বন্ধুরা আমি কেকটাকে সুন্দর করে সাজাচ্ছি এবার একটু বাদাম দিয়ে, একটু গার্নিশ করে। এটা বড় থেকে বাচ্চারা খেতে পারে সুন্দরভাবে। এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। ভাঙা বিস্কুট, বাড়িতে কত রকম বিস্কুট আছে, সেই বিস্কুটের গুঁড়োগুলো অনেকে ফেলে দেয়। তাই আজকে আমি আপনাদেরকে এই ভাঙা বিস্কুট কি করে কাজে লাগাতে হয় সেটা আমি আপনাদের দেখালাম। এইভাবে যদি আপনারা বাড়িতে পদ্ধতি তৈরি করেন, দেখবেন বাচ্চারাও খেতে ভালো লাগবে এবং আমি তো অবশ্যই খাবো। এবং অনেক ক্যাজু দিয়েছি আমি। তার সাথে পারলে আপনি একটুখানি সুগার দিয়ে দিতে পারেন, যাতে জিনিসটা দেখতে ভালো হয়। ড্রাই ফ্রুটস দিয়ে বাচ্চা খেতে ভালোবাসে। তো বন্ধুরা আমি কেক বানিয়ে ফেলেছি ভাঙা বিস্কিট দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তৈরি হয়েছে কেকটি। ভাঙা বিস্কিট দিয়ে, চকলেট দিয়ে আমি কেকটি বানিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, তারপরে আমরা এটাকে খাবো। অবভিয়াসলি কেকটা খুব সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। তো কেমন লাগবে সেটা আপনারা একবার জানাবেন আমাকে। দেখতে পাচ্ছেন খুব ভালো হয়েছে। তো মনে হলো এই ভাঙা বিস্কুট দিয়ে কেকটা বানাই। ঠিক 2-3 ঘন্টা পর এটা আমরা বার করবো, তারপর আমরা সবাই মিলে খাবো। তো বন্ধুরা কেক বানানো হয়ে গেছে আমার, ফ্রিজেও দিয়ে দিয়েছিলাম, 2 ঘন্টা হয়েও গেছে। তো চলুন কেকটাকে বার করানো যাক। তো আমি কেকটাকে বার করছি। ওয়াও, দ্যাটস রিয়েলি কুল। বন্ধুরা কেকটা দারুণ হয়েছে, পুরো জমে গেছে, ফাটাফাটি ব্যাপার আছে। দেখেছেন তো, উইদাউট বেক রেফ্রিজারেটরে কেক কি করে বানানো যায়। ভাঙা বিস্কুট দিয়ে আপনারাও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আমি কেকটাকে কাটবো আর দেখবো কেমন হয়েছে। খুব সফট হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট কেকটা হয়েছে। দেখতেই পাচ্ছেন দারুণ, ভেতরে ড্রাই ফ্রুটস ভর্তি। আমার তো জিভে চলে আসছে। তো একটুখানি খেয়ে দেখা যাক।
তো এটা দারুণ টেস্ট হয়েছে, বেশি মিষ্টি নয়, বাট ইটস গুড, ভেরি গুড। তো বন্ধুরা, আমি তো ছানা বিস্কুট দিয়ে চকলেট পুডিং কেক বানিয়ে দিলাম। তো আপনাদের কেমন লাগবে আপনারা প্লিজ আমাকে ইনবক্স করবেন। আপনারা একটু বাড়িতে বানাবেন। এটাকে চকলেট পুডিং কেক বলে, এটাকে নর্মালি, এটাকে অরিজিনাল বলে চকলেট পুডিং কেক। এটাকে ঠিক সেরকম, যেহেতু আমরা এটাকে বেক করছি না, উইদাউট বেকিং, এটা পুরো একটুখানি আপনার আইসক্রিম কাম কেকের মতো লাগবে। সো ইটস লাইক আ পুডিং। তো এটাকে আমরা যেটা বলতে পারবো যে ছানা বিস্কুট দিয়ে চকলেট পুডিং কেক। আপনারা বাড়িতে প্লিজ রেসিপিটা তৈরি করবেন, বড় থেকে বাচ্চারাও খেতে পারবে। আমি এখানে একটু হালকা চিনি দিয়েছি, বাট আপনারা এটার মধ্যে একটু সুগার দিয়ে দেবেন, কারণ বাচ্চা একটু মিষ্টি খেতেই ভালোবাসে। যেহেতু আমার বাড়িতে মা আছে এবং আমার ওয়াইফ আছে, ওরা আবার বেশি মিষ্টি পছন্দ করে না, যার জন্য আমি সেভাবেই তৈরি করেছি। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং আপনারা আমার এই রেসিপিটাকে বাড়িতে বানান আপনাদের মতন করে, আমাকে ইনবক্স করুন। আর প্লিজ আপনারা আমাকে একদম সাবস্ক্রাইব করছে না, প্রচুর কম সাবস্ক্রাইব করছে, কিন্তু আরও সাবস্ক্রাইব করুন, আপনারা বেশি করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। তো আজকে হচ্ছে আপনার স্যাটারডে, ছুটির দিন, ভালো করে শনিবারটা কাটান পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে হাসি খুশি থাকুন, বাবা মাকে নিয়ে বেরোন, তাদের যত্ন করুন। এবং আরেকটা কথা বলবো, যেহেতু এখন আপনারা খুব সাবধানতা বজায় রাখুন, কারণ দিন এখন ভালো নেই, এখনো করোনা ভাইরাস রয়েছে। বাইরে বেরোলে প্লিজ 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 রিকোয়েস্ট করবো আপনারা মাস্ক পরুন এবং স্যানিটাইজার ক্যারি করুন এবং অন্যদেরকেও তাই করতে বলুন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। হ্যাভ আ গ্রেট ডে।